এনরিকের আইডল কে? এই প্রশ্নটা যদি করা হয় তাহলে কিন্তু সেখানে একটাই উত্তর আসবে, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এনরিক বেশ কিছু সাক্ষাৎকারে নেইমার জুনিয়রকে আইডল মেনেছেন, নেইমার জুনিয়রকে সেরা ফুটবলার হিসেবে দাবি করেছিলেন। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদে আসার পর তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটা প্রকাশ হওয়ার পরপরই আসলে ব্রাজিল ভক্তদের মধ্যে ইভেন অনেক রিয়াল মাদ্রিদ সমর্থকও এনরিকের এই সাক্ষাৎকারটা নিয়ে হাসাহাসি করছে। আর ব্রাজিল ভক্তদের আসলে সমালোচনার মুখে পড়েছেন এনরিক ফিলিপ। কি সাক্ষাৎকারটা দিয়েছিলেন তিনি, সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন? সাক্ষাৎকারে এনরিক ফিলিপকে আসলে বেছে নিতে বলা হয়েছিল প্লেয়ার বিটুইন প্লেয়ারের মধ্যে, দুজন প্লেয়ারের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল। এরকম যে সাক্ষাৎকারে বেলিংহাম এবং নেইমার জুনিয়রের মধ্যে এনরিক ফিলিপ বেলিংহামকে বেছে নিয়েছিলেন, নেইমার জুনিয়রকে তিনি বেছে নেননি। তিনি এখানে বেলিংহামকে প্রাধান্য দিয়েছেন এই দুজনের মধ্যে। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার, মানে ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং বর্তমানে ব্রাজিলের সেরা ফুটবলার নেইমারের মতো একজন ফুটবলারকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরপরই এনরিক ফিলিপ কিনা বেলিংহামের চেয়েও পিছিয়ে রাখছেন। অনেকে এটা মনে করতে পারেন যে এখানে হয়তোবা তিনি ক্লাব সতীর্থকে এগিয়ে রাখছেন, মানে সতীর্থ হওয়ার কারণে তিনি বেলিংহামকে এগিয়ে রাখছেন। বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়, কারণ তার পরবর্তীতে উত্তরগুলো কিন্তু এরকম ছিল না। সেখানে একটা প্রশ্ন ছিল রোনালদিনহো নাকি বেলিংহাম, সেই প্রশ্নে কিন্তু আবার রোনালদিনহোকে এগিয়ে রেখেছিলেন এনরিক ফিলিপ। আবার রোনালদিনহো এবং ভিনিসিয়াসের মধ্যে তিনি ভিনিসিয়াস জুনিয়রকে এগিয়ে রেখেছিলেন, কিন্তু এরপর তিনি আরেকটা বিতর্কিত উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে তিনি কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে এনরিক ফিলিপ ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ফুটবল খেলেছেন জাতীয় দলে। ভিনিসিয়াস জুনিয়রের থেকে প্রচুর পরিমাণে সাহায্য তিনি পেয়েছেন, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তো সাহায্য পাওয়া না পাওয়ার বিষয়টা যদি আমরা পরবর্তীতে মানে এটা যদি আমরা হিসেবের বাইরে রাখি, ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে এনরিক ফিলিপের ব্রাজিল সতীর্থ। আর কিলিয়ান এমবাপ্পে সদ্যই রিয়াল মাদ্রিদে এসেছেন, তিনি কিন্তু এখনো রিয়াল মাদ্রিদে খেলেননি। ইভেন ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু রিয়াল মাদ্রিদেরই ফুটবলার। তো এই জায়গাতে ভিনিসিয়াস জুনিয়রকে পিছিয়ে রাখছেন, কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রাখছেন এনরিক ফিলিপ, অথচ এই ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে ব্যালন ডিওরের টপ ক্যান্ডিডেট। এই মুহূর্তে তিনি যদি ভিনিসিয়াস জুনিয়রকে এমবাপ্পের চেয়ে এগিয়ে রাখতেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের সমালোচনা হতো না, কারণ কিলিয়ান এমবাপ্পে এখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলাই শুরু করেননি। তো সেই ক্ষেত্রেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে এগিয়ে রাখতে পারতো এনরিক ফিলিপ। এই দুইটা বিষয় নিয়ে আসলে মানে এই দুইটা প্রশ্নের উত্তরের কারণেই মূলত মূল সমালোচনাটা শুরু হয়েছে। বেলিংহামের চেয়ে তিনি নেইমার জুনিয়রকে পিছিয়ে রেখেছেন, আর কিলিয়ান এমবাপ্পের চেয়ে ভিনিসিয়াস জুনিয়রকে পিছিয়ে রেখেছেন। এই দুইটা প্রশ্নের উত্তরের কারণে এনরিক ফিলিপ রীতিমতো সমালোচিত হয়েছেন ব্রাজিল ভক্তদের কাছে, কিছুটা হাসির পাত্র হয়েছেন এনরিক ফিলিপ রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে। আপনি এই দুইটা প্রশ্নকে কিভাবে দেখছেন, বা এই দুইটা সাক্ষাৎকার মানে এই সাক্ষাৎকারে এনরিক ফিলিপ যে উত্তরগুলো দিয়েছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন, সেটা আপনি জানাতে পারেন কমেন্টে।